ওয়েলকাম টু বন্ধুরা কর্ণ সুবর্ণ অফিসিয়াল। আজকে আমরা আলোচনা করব WBPSC যে ক্লার্কশিপ 2023-এ যে নোটিফিকেশন পেয়েছিল সেটার যে রিসেন্টলি যে মেন্স হলো সেই মেন্সের কাট অফ প্লাস আমরা দেখবো যে প্রিভিয়াস যে কাট অফ কী ছিল, তার সাথে সাথে আমরা একটা এক্সপেক্টেড করবো যে মেন্সে কত কাট অফ হতে পারে বা ফাইনাল কত কাট অফ হলে তোমার সিলেকশন হবেই, এটার গ্যারান্টি আমরা বলতে পারবো। চলো আমরা এখন দেখি যে বর্তমান যে কাট অফ হিসাবে যদি আমরা পর্যালোচনা করি, তাহলে তোমাদেরকে এই যে কাট অফ তোমরা দেখতে পাচ্ছ যে জেনারেলে কাট অফ এসেছিল 52, জেনারেলে কাট অফ এসেছিল কত, প্রিলিমসের কাট অফ ছিল 52, এসসিতে কাট অফ ছিল 48, এসটিতে কাট অফ ছিল 28, ওবিসিতে ছিল 45, ইডব্লিউএস ছিল সেটার কাট অফ হচ্ছে 45। তারা পেয়েছে, তারা পাস করেছে, তারা পাস মানে তারা হচ্ছে টায়ার টুর জন্য কোয়ালিফাইড হয়েছিল। ঠিক আছে, তারা হচ্ছে কি হয়েছিল, টায়ার টুর জন্য কোয়ালিফাইড হয়েছিল। আর আমরা যে আমাদের কি হবে যে ক্লার্কশিপ যে মেন্স যে পরীক্ষা হলো 100 নম্বর WBPSC ক্লার্কশিপ মেন্স এক্সপেক্টেড কাট অফ 2023 নিয়ে আমরা আলোচনা করবো। তোমরা দেখ যে মেন্সের টোটাল যে মার্কস ছিল 100 এবং 100-র মধ্যে যারা মিন্স জেনারেল ক্যাটাগরিতে 60 পাবে তারা কনফার্ম যে টাইপিংয়ের জন্য ডাক পাবে। যে সমস্ত বন্ধুরা এসসিতে 55 পাচ্ছ তারা মেন্সের জন্য প্রিপারেশান নিতে শুরু করো, কারণ তোমাদেরও মেন্সের যে টাইপিংয়ের জন্য প্রিপারেশান শুরু করে দাও, কারণ মেন্স টাইপিংয়ে তোমাদের ডাকা আসবে। এসটিতে যে সমস্ত বন্ধুরা 45 পাচ্ছ তাদেরকে বলবো তোমরা টাইপিংয়ের জন্য স্টার্ট করে দাও, কারণ খুবই তাড়াতাড়ি টাইপিংয়ের ডেট দিয়ে দিবে এবং তখন কিন্তু টাইম পাবে না, অর্থাৎ ইলেকশনের আগে আগে হয়ে যেতে পারে এটা। ঠিক আছে, এসটিতে যে সমস্ত বন্ধুরা 45 পাচ্ছ তারা মেন্সের জন্য প্রিপারেশান নিয়ে নাও এই টাইপিংয়ের জন্য। ওবিসিতে যে সমস্ত বন্ধুরা 58-র কাছে, ওবিসিতে একটু বেশি নাম্বার লাগবে, 58-র কাছাকাছি নাম্বার যে সমস্ত বন্ধুরা পাচ্ছ তাদেরকে বলবো তোমরা প্রিপারেশন শুরু করে দাও। ইডব্লিউএস এরা 45 তারা, ঠিক আছে, ইডব্লিউ যে সমস্ত বন্ধুরা 45। এবার আমরা দেখবো যে পিএসসি ক্লার্কশিপ 2023-এ ফাইনাল এক্সপেক্টেড কাট অফ কত হতে পারে, অর্থাৎ টায়ার 1 এবং টায়ার 2 মিলিয়ে কত নাম্বার পেলে, কত নাম্বার পেলে সব বন্ধুরা যে তোমরা টাইপিংয়ের জন্য হতে পারে এবং ফাইনাল লিস্টের নাম আসবেই গ্যারান্টি। এই সেই কাট আপটা হচ্ছে জেনারেলে যে সমস্ত বন্ধুরা 130-এর উপরে হচ্ছে তারা নিজেদেরকে সেফ হিসেবে ভাবতে পারো এবং তোমাদের সিলেকশন হবেই। আর যে সমস্ত বন্ধুরা এসসিতে 120-র উপরে পাচ্ছে তোমাদের চাকরি কনফার্ম। যে সমস্ত বন্ধুরা এসটিতে 90 পাচ্ছ তোমাদের সিলেকশন কমপ্লিট হয়ে যাবে। ইডব্লিউএস যারা 80-র উপরে পাচ্ছ, কারণ যেন পশ্চিমবঙ্গে ইডব্লিউএস হচ্ছে নতুন কোটা, ইডব্লিউএস হচ্ছে নতুন কোটা, নতুন কোটার কারণেই যে সমস্ত মানে অনেকের কাছে নেই সার্টিফিকেট। ঠিক আছে, 80-র উপরে যে সমস্ত বন্ধুরা পাচ্ছ তাদেরকে তোমরা ভাববে যে পিএসসি ক্লার্কশিপে কনফার্ম তোমরা হয়ে যাচ্ছ। তো পিএসসি ক্লার্কশিপে কনফার্ম তোমরা হয়ে যাও, কারণ কাট অফের বেশি যাবে না, কারণ তোমার দেখো পিএসসি ক্লার্কশিপ যে মেন্স যে কোশ্চেন না অনেকটা হার্ড এসছে, প্লাস একটা লেখার একটা দক্ষতা লাগে, 1 ঘন্টার মধ্যে অতগুলো কোশ্চেন লেখা যায় না। আমরা তো এর আগে দিয়েছি মেন্স, সেটা সেই জন্য আমি বলছি যে এত সহজে লেখা যায় না। আবার অনেকটা ডিপেন্ড করে যে কে কীরকম নাম্বার পাচ্ছে বা টায়ার ওয়ানে কে কীরকম নাম্বার পেয়েছে। যেমন টায়ার ওয়ানের 4টে শিফট হয়েছিল টোটাল, তার মধ্যে ফার্স্ট শিফটের যে সমস্ত ক্যান্ডিডেটরা এক্সাম দিয়েছিল তারা খুব সহজ কোশ্চেন পেয়েছিল। 4 শিফট, যেমন আমারও 4 শিফটে ছিল, যার কারণে আমাদের কি হচ্ছে নাম্বারটা অনেকটা কমে গিয়েছে। কিন্তু যে সমস্ত বন্ধুরা ফার্স্ট শিফটে দিয়েছে তাদের নাম্বারটা অনেক বেশি রয়েছে। তো এখন দেখতে হবে যে কোন শিক্ষকরা কতটা পরিমাণে নাম্বার দিচ্ছে, সেটা অনেকটা ভাগ্যের উপরে নির্ভর করবে। নাম্বার যদি ঠিকঠাক আসে তাহলে তোমার সিলেকশন পাক্কা হয়ে যাবে, কারণ পিএসসি ক্লার্কশিপের চাকরিটা খুবই ভালো চাকরি। তোমাদের যে নিজ নিজ এলাকায় যেমন ডাব্লিউ তোমার বিডিও অফিস, এইচডি অফিসে যে ক্লার্কের চাকরি সেগুলো আরামে করতে পারবে। ঠিক আছে বন্ধুরা, তো তোমরা ক্লার্কশিপের জন্য ভালো করে টাইপিংয়ের জন্য প্রিপারেশন শুরু করে দাও, কারণ টাইপিংয়েও কিন্তু অনেকটা টাইম লাগে শিখতে এবং অনেকের কাছে হয়তো ল্যাপটপ থাকে না বা কম্পিউটার থাকে না। তোমরা এখন থেকে যদি শুরু না করো তাহলে পরবর্তীকালে সমস্যা হবে টাইপিংয়ে, কারণ টাইপিংয়ের পরেই কিন্তু ফাইনাল লিস্টে নাম দিয়ে দিবে। ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্ত থাকলো। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও, চ্যানেলটির সাথে থেকো এবং চ্যানেলটিকে সাহায্য করো। চ্যানেলটিকে সাহায্য করবে তোমাদের আশীর্বাদেই চ্যানেলটি আস্তে আস্তে গ্রো হবে এবং বাংলার বুকে আমরাও খান স্যারের মতো নতুন নতুন চ্যানেল তৈরি করে নতুন নতুন ছেলেদের চাকরি দিতে পারবো এবং তাদের সঙ্গে আমরা আলোচনা করব, পড়াশোনা করবো, একে অপরের যে সমস্যা সেগুলোকে তুলে ধরবো, তুলে ধরে একে অপরের আলোচনার মাধ্যমে আমরা একটা
পশ্চিমবঙ্গে একটা উন্নত শিক্ষিত সমাজ তৈরি করাই হচ্ছে আমাদের একমাত্র লক্ষ্য। ঠিক আছে বন্ধুরা? জয় হিন্দ।